এই তিনটি কথা সর্বদাই স্মরণ রাখবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ এবং প্রখ্যাত ছাত্র হচ্ছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর তিনটি আপনার বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে এই তিনটি সময়। কয়টি সময়? এই তিনটি সময় মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে আর মানুষকে বিভিন্ন অনাচার, অবিচার, অন্যায় অপরাধে মানুষকে জড়িয়ে ফেলে। শয়তানের কাজ হচ্ছে এই দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করবে। এক নম্বর যেটা বললাম, আল গাফলা, যে আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন গাফেল থাকে, এই সময়টা মানুষের মধ্যে কি করে? শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন অন্যায় অপরাধ, বিভিন্ন পাপাচার তার মধ্যে ঘটিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে আশ-শাহওয়াত, অর্থাৎ কুপ্রবৃত্তি, যে তার মধ্যে কি আপনার যৌন কামনা বাসনা, অর্থাৎ এমন মানুষে এমন সময় দেখা যাচ্ছে ভালো মানুষেও বিভিন্ন নারী ফিতনা জড়িয়ে গেল, বিভিন্ন জেনা ব্যভিচারে জড়িয়ে গেল, বিভিন্ন হারাম নাজারে জড়িয়ে গেল, বিভিন্ন হারাম নাজারের মধ্যে ডুবে গেল। কেন? যৌন তাড়ানোর সময় নিজেকে কন্ট্রোল রাখা, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করা, আল্লাহর ভয়ে সমস্ত জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকা, এটা অনেক বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। অতএব এই সময়টা যদি আপনি বেশি তওবা ইস্তেগফার না করেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় না চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যদি শয়তান থেকে আশ্রয় না চান, শয়তান আপনাকে দিয়ে কুকর্ম করে দিবে। অতএব এইটা একটা। দুই নম্বর হচ্ছে এই শাহওয়াতের সময়, যৌন তাড়ানোর সময়, কুপ্রবৃত্তি যখন আপনার আসতে পারে, আপনার টের পাচ্ছেন, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আল্লাহ জেনাবে বিচার থেকে আল্লাহ আপনার কাছে আমি আপনার আত্মরক্ষা চাচ্ছি, আল্লাহ আমাকে হেফাজত করেন সমস্ত ব্যভিচার থেকে, জেনার কাছ থেকে, গুনাহ থেকে। আর তিন নম্বর হচ্ছে আল গযব, অর্থাৎ রাগের সময় রাগ সংবরণ করতে শিখুন, রাগকে কন্ট্রোল করতে শিখুন, রাগকে সর্বদাই দমিয়ে রাখার চেষ্টা করুন। রাগ কার না হয়? সবার রাগ হয়, তবে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রকৃত বীর হচ্ছে সেই যে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, রাগকে সংবরণ করতে পারে, রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। রাগ উঠলে যে কাকে কি বলে দিলেন, গাল মন্দ, বিভিন্ন ফাহেসা, অন্যায় অনাচার করে দিলেন, যাকে ইচ্ছা তাকে যেটা ইচ্ছা সেটা বলে দিলেন না। এই তিনটি কথা সবসময় মনে রাখবেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই তিনটি বিষয় বলেছেন, সতর্ক সাবধান থাকবেন। এই তিনটি বিষয় শয়তানকে কখনো সুযোগ দিবেন না, সতর্ক সাবধান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।